আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার, সকাল এখন প্রায় 6টা মতো বাজে। চলে এসেছি, রান্নাবাড়া করব। কারণ সকাল সকাল রান্না করলে পুরো দিনটাই প্রায় অনেক কাজ এগিয়ে থাকে। এই রান্নাবাড়াটা একটা বড় কাজ সারাদিনের, বলেন। আবার ডিউটি যেতে হবে, এই জন্য সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। এখানে রান্না করব একটু গরুর মাংস, ওই কলিজা দিয়ে, অল্প একটু কলিজা দিয়ে গরুর মাংস রান্না করব। তার জন্য সুন্দর মতো গোস্তগুলো ধুয়ে পানি ঝরিয়ে এই পাশে পেঁয়াজগুলো ভেজে নিয়ে তার মধ্যে গোস্ত দিয়ে একে একে ওই যে বাটা মশলা থাকে বা গুঁড়ো মশলা, সেগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু কলিজা ছিল, সেটা একসাথেই রান্না করে ফেলবো, কারণ বারবার রান্না করতে তো ভালোও লাগে না। আর অল্প একটু বেশি করে নিয়েছি এই জন্য যেন 2-1 দিন রেখে তা খাওয়া যায়। এখন অল্প একটু দই দিয়ে দিয়েছি, কারণ দইটা এত বেশি ফ্রিজ আপ হয়েছে, অনেকক্ষণ আগেই বের করে রেখেছি। এ আর গলার কোনো নামই নেই, তাই কাঁটা চামচ দিয়ে একটু কুড়ে কুড়ে যতটুকু বের হলো, একটু নারিকেলের মতো লাগছে দেখতে, তাই না? কিন্তু আসলে এটা নারিকেল না, এটা হচ্ছে দই। কারণ এত ফ্রিজ আপ হয়ে আছে, আর আজকে থেকে অনেক শীত পড়েছে। মনে হয় এবছরের সব থেকে বেশি শীত আজকে। অল্প একটু ধনে গুঁড়া দিয়ে দিয়েছি, আর এপাশে পুঁটি মাছ ভেজে নিচ্ছি। অল্প একটু শাক দিয়েও রান্না করব। এই জন্য পুঁটি মাছগুলো অনেক দিন ধরেই ফ্রিজে আছে, কারণ অল্প টুকরা ফ্রিজ আর খুঁজে পাওয়া যায় না, বা অনেক সময় মনেও থাকে না। আজকে মনে পড়েছে, এই জন্য আজকে এগুলো বের করে সবগুলোই ভেজে নিচ্ছি আগে তেলে। চলুন, কথা বলতে বলতে অনেকটাই ভাজা হয়ে গেছে। এই পুঁটি মাছ অর্ধেকগুলোই ভাজাই রেখে দেবো, আর অর্ধেকগুলো একটু শাক দিয়ে রান্না করব। কারণ এই পুঁটি মাছ নুন হলুদ দিয়ে তেলের উপর ভেজে এমনি এমনি খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। অনেক সময় এই মাছ ভাজা দিয়ে এমনি এমনি সরিষার তেল দিয়ে ভাত মেখে এক থালা ভাত কিন্তু খেয়ে নেওয়া যায়। চলুন, যেহেতু ভাজা হয়ে গেছে, তাহলে এখন একটু শাকটা রান্না করে নিই। অল্প একটু তেলের মধ্যে কয়েকটা শুকনো মরিচ ভেঙে দিয়ে দিয়েছি। সেটা যখন অল্প একটু ভাজা হয়ে গেল, অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। সেটা অল্প মতো ভাজা হয়েছে, কড়া করে লাল করে আর ভাজিনি। তারপরে শাকগুলো দিয়ে দিলাম। এই শাক তো একটুতেই অল্প হয়ে যায়। রান্নাবাড়া হয়ে গেছে, কারণ রান্নাবাড়া শেষ করতে করতে ডিউটির সময়ও হয়ে গেছে। আমি মেট্রো স্টেশনে পৌঁছে গেছি। এই রাস্তা দিয়েই তো আমি প্রতিদিনই ডিউটিতে যাই। আর আজকে দেখেন কি পরিমাণ কুয়াশা পড়েছে, আর কি পরিমাণ শীত পড়েছে। ঠান্ডা ঠান্ডা বাতাস, এই বাতাসটাই বেশি শীতটাকে তীব্র করে তুলছে। ওপাশের ট্রেনটা চলে এসেছে, এপাশের ট্রেনটা আসতে মাত্র 1 মিনিট সময় লাগবে। পৌঁছে গেছি ডিউটিতে। আজকে ছিল স্যারের বার্থডে, তাই উনি আমাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান স্যার, আর এখানে সব সিনিয়র আপুরা এসেছেন। ওনার জন্য কেক আনা হয়েছে, ফুল আনা হয়েছে, আর এখানে চলছে এখন কেক কাটা, অল্প একটু ঘরোয়াভাবে। স্যার আবার খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলেন, কারণ ওনার অনেক কাজ থাকে, আবার বের হয়ে যাবেন, এই জন্য অল্প একটু সময়ের মধ্যে কেকটা কাটা হয়েছে। এখন উনি আমাদেরকে চকলেট বিতরণ করছেন, কারণ চকলেট উনি নিয়ে এসেছেন বাইরের দেশ থেকে। আর বাকি যে কেকটা রয়ে গেছিলো, সেটাই আমরা এখন ভাগাভাগি করে খেয়ে নিচ্ছি। কারণ এই কেকটা না খেলে আসলে এটা নষ্ট হয়ে যাবে, খাবার নষ্ট করা ঠিক না। আর প্রচণ্ড মজা ছিল এই কেকটা। ভ্যানিলা একটা কেক নিয়ে আসা হয়েছে, আর একটা চকলেট কেক, এটা ছিল চকলেট কেক। এখন ঘড়িতে সময় ওই 2টা 10 কি 15 মিনিট। আমার ডিউটির সময় শেষ হয়ে গেছে, এখন বাড়ি ফেরার পথ ধরেছি। আসলে বাসায় ফিরবো তার আগে যাব একটু মার্কেটে মানে আড়ঙ্গে এসেছি। আড়ঙ্গে তো ভিডিও করার নিষেধ, তারপরেও কয়েকটা জিনিস দেখে আমার একদম চোখ জুড়িয়ে যাচ্ছে, মনটা ছুঁয়ে নিয়েছে। এই কাপ ব্রিজ, এই যে থালা বাসন, এপাশে মাটির জিনিসপত্রগুলো, তাই অল্প একটু টুক করে আমি ভিডিও বানিয়ে রেখেছি। এই যে দেখেছেন, এখানে প্লেট, এখানে বাটি, কাপ ব্রিজ, এই সিরামিক্সের বাউলগুলো এত সুন্দর লাগছে। আড়ঙ্গে আসলে এই কর্নারের জিনিসপত্রগুলো ভীষণ নজর কাড়ে। কিন্তু এবার চলে এসেছি একটু খেজুরের গুড় কিনতে, কারণ শীতের সময় ভীষণ শীত পড়েছে এখন। কয়েকদিন ধরে একদম সূর্যের আলো দেখা যাচ্ছে না। এখনই তো পিঠাপুলি খাওয়ার সময়, বলেন। বাসায় একদমই গুড় নেই, এজন্য চলে এসেছি গুড় কিনতে। এখানে অল্প একটু ঝোলা গুড় নিয়েছি, আর নিয়েছি পাটালি গুড়। অল্প করেই নিয়েছি, বেশি করে নেওয়ার আর দরকার নেই, কারণ দুজন মানুষের এত বেশি লাগবেও না। গুড় কেনা হয়ে গেছে, টাকা দেওয়া হচ্ছে এখন। এখানে সব রকমের গুড় আছে, ভালো মন্দ, যে যেটা যেভাবে নেয়। আর এপাশে ফুচকার দোকান দেখলে আমার দাঁড়াতেই হবে। এখানে কয়েকটা ফুচকাও কিনতে চেয়েছিলাম,
কিন্তু ফুচকা আসলে প্রচণ্ড দাম যাচ্ছে এখানে এখন। জানি না কেন, যে ফুচকাগুলো আসলে 40 টাকা করে কিনেছি প্যাকেট ফুচকা, আর এপাশে পাস্তা সব কিছু এখানে আছে, সেই ফুচকার প্যাকেটগুলোই এখন 60 টাকা করে যাচ্ছে। জানি না কী জন্য ওনারা দাম বাড়িয়ে দিয়েছে। 200 গ্রাম করে এখানে ফুচকা আছে। এর আগেও আমি এই ফুচকার প্যাকেট কিনেছি, সেগুলো ভীষণ ভালো ছিল। আমরা এসেছি মিরপুর কাঁচা বাজার, যেটা ভিতরে মাছ বাজার আছে, তার সামনে যে গলিটা রয়েছে সেই গলিটাতেই এই দোকানগুলো বসে সারি সারিভাবে। তো সেখানেই আছি। এখানে সবসময় হোলসেলভাবেই বিক্রি করে, কিন্তু আজকে একটু দামগুলো বেশি। চলুন আর একটু সামনের দিকে এগোই। এই হাতের যে বাম পাশে দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর পরিমাণে ফল, খেজুর, নারিকেল এগুলো বিক্রি হচ্ছে। আর ডান পাশে রয়েছে এরকম মুদিখানার দোকান। এই পাশেও খেজুরের দোকানই আছে, বিস্কুট, মুড়ি, চানাচুর এগুলোর দোকান এখানে বসে। যারা খোলা বিস্কুট বা মুড়ি, চানাচুর এগুলো কিনতে চান, এখান থেকে কিন্তু খুব সস্তায় এই জিনিসপত্রগুলোও নেওয়া যায়। আমি এই বাজারটাতে আসলে প্রায় এখান থেকে অনেক কিছুই একবারে বাজার করে নিয়ে যাই, কয়েক দিন চলে যায় সেগুলো। আর শুকনো খাবার একটু বক্সে করে ভরে রাখলে বেশ চলে যায় অনেক দিন। আর যখন একটু খিদে পায়, টুক করে সেই জিনিসগুলো খেয়েও নেওয়া হয় ভীষণ। এই বিস্কুটগুলোর দাম উনি চাচ্ছিল 160 টাকা করে কেজি, দরদাম করে হয়তো 150 টাকা করেই দিয়ে দেয়। আমি আজকে আর বিস্কুট কিনলাম না। দাঁড়ান, আপনাদেরকে একটা খুব সুন্দর জিনিস দেখাই, যেটা শরীরের জন্য খুব উপকার। আজকে পেয়েছি এই যে ব্রাউন ব্রেড। এটা আমি অনেক দিন থেকে খুঁজি প্রায়। সাদা ব্রেডটা খেলে তো শরীরের জন্য খুবই ক্ষতিকর হয়, তারপরেও আমরা মজার জন্য খাই বা খিদে পেলে খাই। অনেকে টোস্ট বানিয়ে খাই, অনেক কিছু বানিয়েই খাই, বা এমনিতেও খাই, ডিম পাউরুটি দিয়েও খাই। কিন্তু এই ব্রাউন ব্রেডটা কিন্তু শরীরের জন্য খুব উপকার। আজকে পেয়েছি, এটার দাম নিয়েছিল 130 টাকার মতো। দাঁড়ান আপনাদেরকে একটু বের করে দেখাই কি সুন্দর এই ব্রেডটা। কিন্তু স্লাইসগুলো যা আছে এগুলো একটু বড় বড়ও আছে, আর দেখতে ভীষণ ভালো লাগছে। আর খেতে মনে হচ্ছে এটা ঘি দিয়ে ভাজা, দেশি ঘি দিয়ে যেরকম ভেজে রাখলে একটা সুগন্ধ ছড়ায়, মুখের মধ্যে একটা স্বাদ লাগে, সেরকম লাগছে। যারা ভাবছেন যে ওজন কমাবেন, তারা কিন্তু সাদা ব্রেডের থেকেই ব্রাউন ব্রেডটা খেতে পারেন। আর অল্প একটু নেওয়া হয়েছে এখানে কমলা লেবু। কমলা লেবুর কেজি ছিল 170 টাকা করে। ওই ছোট ছোট যে চায়না কমলাগুলো থাকে সেগুলো ভীষণ মিষ্টি ছিল। ওখানে খেয়ে দেখেই তারপরেই কেনা হয়েছে। আর কি কি কিনেছি, ও এপাশে পাটালি গুড়টা কিনেছি। গুড়ের আসলে কাগজটা খুলছি না, এই জন্য এর গন্ধটা যদি বের হয়ে যায়, তাই ঝোলা গুঁড়ও কেনা হয়েছে। দাঁড়ান আপনাদেরকে ঝোলা গুড়টা দেখাই, কারণ ঝোলা গুড় দিয়ে ভিজানো যে পিঠা সেগুলো বানানো হয়, বা ঝোলা গুড় দিয়ে একটু পাউরুটিও খাওয়া যায়, একটু চিতই পিঠা খাওয়া যায়, এই জন্যই মূলত আর কি কেনা। আর ঝোলা গুড়টা উনি বলেই দিয়েছে যে এটা আসলে অত ভালো না, আবার খারাপও না, কারণ দুটোই মিক্সড আছে। কারণ প্রত্যেকটা গুড়ের মধ্যেই কিছু না কিছু মিক্সড থাকে, কোনোটাতে বেশি কোনোটাতে অল্প, এই জন্য দেখে শুনে কিনতে হয়। যেটাতে অল্প কিছু ভেজাল মিক্স থাকে, ভেজাল মানে চিনি, ওনারা তো চিনি মিক্সড করে, এটা তো ওনাদের। দাঁড়ান, আড়ং থেকে কিনে এসেছি তাই আপনাদেরকে দেখাচ্ছি। এটা একটা 3 পিস নিয়ে আসা হয়েছে। এর কালারটা সামনাসামনি আরও বেশি সুন্দর, ভিডিওতে যেরকম দেখা যাচ্ছে তার থেকে সামনাসামনি অনেক সুন্দর। ব্লক করা কিছুটা রয়েছে, হাতের কাজও আছে। এই সাদা সাদা দেখতে পাচ্ছেন, এইগুলো সুতো দিয়ে কাজ করা, তার মাঝখানে মাঝখানে একটু ব্লক প্রিন্ট করা। আগের ড্রেসটাও খুব সুন্দর ছিল, কিন্তু আসলে ওটা আমার অনেক বেশি ঢোলা হচ্ছিল, সাইজটা আসলে ম্যাচ খাচ্ছিল না, তাই আজকে গিয়ে আবার এটা চেঞ্জ করে নিয়ে আসা হয়েছে। এটা পায়জামার কালারের সাথে ম্যাচিং করে জামাটা রাখা হয়েছে। তো এই জামাটাই বেশ পছন্দ হলো, তাই এটাই নিয়ে আসলাম। আর আগের জামাটার যে সাইজটা আমার দরকার সেটা আসলে ছিল না, তাই অনেক খোঁজাখুঁজি করে এই জামাটাই পছন্দ করে নিয়ে এসেছি। বাজার দোকান সব হয়ে গেছে, সব কিছু গোছানোও শেষ হয়ে গেছে, কিন্তু দুপুরের খাবারটা আজকে মিস হয়ে গেছে। এখন প্রায় সন্ধ্যা টাইম হয়ে গেছে, কিন্তু খিদেও পেয়েছে খুব জোরে, তাই খেতে বসে পড়েছি। আজকের খাবারে আছে এপাশে একটু মিষ্টি কুমড়া ভর্তা, আর লাউ শাক আলু দিয়ে একটা চচ্চড়ি, আর বাটিতে আছে আলু বেগুন ঘন্ট, তার পাশে যে স্টিল বাটিটাতে আছে একটু গরুর মাংস। এই দিয়ে আজকে খাবার খেয়ে নেব, যেহেতু দুপুরের খাবারটা খাওয়া হয়নি, তাই আজকে দুপুর আর রাতের খাবার একসাথে হয়ে যাচ্ছে। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন অন্য কোনো ভিডিওতে।